এই রেসিপিটা অনেকেই জানো, কিন্তু আবার অনেকের জানা নেই এই রেসিপিটা। তাদের জন্য আমি আজকে এই রেসিপিটা শেয়ার করলাম। তো তোমরা দেখলে গরম তেলের মধ্যে অল্প একটু হলুদ দিলাম, তারপরে আমি এর মধ্যে এঁচোড়টা দিয়ে দিলাম। দাঁড়াও, এঁচোড় দেখে ভেবো না যে তোমাদের সাথে আমি এঁচোড়ের রেসিপি শেয়ার করছি। আমি জানি অনেকেই এঁচোড়ের রেসিপিও জানো না। তো যাই হোক, এঁচোড়টা আমার লাল লাল করে ভাজা হয়ে গেল। একটু লাল করে ভাজবে ভালো করে। এরপরে আমি তুলে রাখবো। আমি তুলে নিলাম। আর ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে আমি গোটা জিরে ফোড়ন দিলাম। এবার গোটা জিরেটা ভাজতে হবে। রেসিপিটা কেমন হয়েছে সেটা জানাতে ভুলবে না কিন্তু তোমরা। একটু ভেজে নেওয়ার পরে এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। যেই ভাজা হয়ে গেল আমি এর মধ্যে আদা রসুন আর পেঁয়াজ গ্রেট করে দিয়েছি। তোমরা যদি চাও তাহলে এটাকে পেস্ট করেও দিতে পারো। এবার পেঁয়াজ ভাজা আর আদা রসুন আর পেঁয়াজের গ্রেটকে একবার এপাশ একবার ওপাশ ধপাস ধপাস করে ফেলতে ফেলতে কষিয়ে, এবার টমেটো আর কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দিলাম। নুনটা দিলাম টমেটোটা যেন তাড়াতাড়ি গলে যায় বলে। তোমরা এটাও পারলে এটাকেও পেস্ট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এদের দুজনকেও একটু এপাশ ওপাশ ধপাস করে নিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি। এবার ভালো করে কষাতে হবে। তো দেখো কষাতে কষাতে দেখো টমেটোগুলো ভালো করে গলে গেছে। আর খুন্তি দিয়ে একটুখানি ঘেটে দিলেই দেখো গলে যাচ্ছে। এরপরে হলো চিকেন মশাই এসছে। এবার চিকেন মশাইকে ভালো করে ওই মশলার মধ্যে এপাশ ওপাশ করে থপ করে ফেলছি। তারপরেই ওর মধ্যে চলে যাবে এঁচোড় মশাই। সেই যে এঁচোড় মশাইকে আমি ভেজে রেখেছিলাম, সেই এঁচোড় মশাই। এবার এঁচোড় মশাইকে দিয়েও ভালো করে কষাতে হবে। ওকেও এপাশ ওপাশ ধপাস করাতে হবে বারবার করে। তো ধপাস করানোর পর আমি একটা ভুল করে ফেলেছিলাম জানো, এই কাঁচা আলু দিয়ে দিয়েছিলাম। এখানে একটু আলু ভেজে দিলে খুব টেস্ট আসে। সেই জন্য বললাম তোমরাও যখন এই রেসিপিটা করবে তোমরা কিন্তু আলুটা ভেজে দেবে। আমি প্রতিবারই আলু ভেজে দিই, কিন্তু এবারই দিলাম না। তো যাই হোক, এপাশ ওপাশ ধপাস করার পরে চাপা দিয়ে দিয়েছি। এবার চাপাটা খুলে ততক্ষণে আমার অনেকটাই আলু এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, চিকেন সেদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা ওদিকে দেখো আমি গরম জল বসিয়েছি একটা বাটিতে। এবার ভালো করে একটু কষিয়ে নিলাম। এরপরে গরম মশলা গুঁড়ো দিলাম। আবার গরম মশলা গুঁড়ো দিয়ে আবার এপাশ ওপাশ ধপাস করে দিলাম তিনজনকে, এঁচোড় মশাই, মাংস মশাই আর আলু মশাইকে। তারপরে ওই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে গরম জলই দিতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু সেই টেস্ট আসবে না। কেন আমি একবার এই ভুল করেছি, ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম, সেই টেস্টটা আসেনি। তো এবার যেই